রাজনীতি করার মতো পরিবেশ এই ফ্যাসিবাদ সরকার আমাদের দেয়নি। হল থেকে আবাসিকতা বাতিল করে আমাকে হল থেকে বের করে দেয়। যেখানেই থাকি না কেন ছাত্রদলকে যে কোনোভাবে শ্রমগ্রাম দিয়ে মানুষের সাথে মিশে আমরা ছাত্রদলকে প্রতিষ্ঠিত করব। এই স্বপ্ন নিয়েই ক্যাম্পাসে সবসময় রাজনীতি করে এবং এই জায়গায় আসা আমার। সবচেয়ে কঠিন সময় বলতে এই যে একটু জেল খাটলাম বা কেউ আমাকে ধরে নিয়ে গেল, মারল, এটা কঠিন সময় আমি মনে করি না। কারণ সংগঠন যখন কোনো সময় বিপদে পড়ে দেয় তখনই মনে হয় আমার কঠিন সময়। ৭ই ডিসেম্বরের বিষয়ে বলতে গেলে মানে হৃদয়ে কম্পন হয়। যে ঐতিহাসিক দিন, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ক্লান্তিকর মুহূর্ত ওইটা যে আমরা ফেস করেছি। কেননা যখন আমাকে গ্রেপ্তার করে তখন একটি বাহিনী মনে হলো না যে আইনশৃঙ্খলা বাহিনী, যখন আমার কপালে এই পিস্তল ধরে এবং যারা তার বাহিনী ছিল তারা মনে হলো কোনো পেটুয়া বাহিনী বা সন্ত্রাস, এবং তারা আমাকে প্রচুর পরিমাণে লাঠিচার্জ করে। তারা জানে যে এরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গা আছে, সেই জায়গা থেকে তারা করে আমাকে গ্রেপ্তার করে এবং আমাকে তারা গুম করার হুমকি দেয়। আর একজন সিনিয়র অফিসার এসে বলে যে রাজশাহী ইউনিভার্সিটির বড় নেতা, একে কোনোভাবেই যেন আমরা এখানে না দেখি, আন্দোলন সংগ্রাম যেন কখনো না থাকে, ছাত্রদলের নাম যেন কখনো না মুখে আনে। এই যে দুর্বিষহ সময়গুলো থানাতে নিয়ে যায়, তখন আমাদের কিন্তু খাবার পর্যন্ত দেওয়া হয়। আমাদের জেলে নিয়ে যাওয়ার পরে আমরা কারোর সাথে কথা বলতে পারি নাই। এই যে গ্রেপ্তার হওয়ার পরে যে সাক্ষাৎটা থাকে, পদ্মারি হিসেবে আমাকে কোনোভাবেই কারোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমরা যে কি কি পর্যায়ে ছিলাম, কি নির্যাতনে ছিলাম, স্টোরিতে বলে শেষ করা যাবে না। কারণ এই যে আমার শরীরে কিন্তু লোম দাঁড়িয়ে গেছে। আমরা ওই ৭ তারিখের যে ভয়াবহ স্মৃতি, ভয়াবহ সময়টা যখন আমাকে গ্রেপ্তার করলো, তখন আমাকে এই হয়তো আমাকে মেরেই ফেলতো এরকম একটা আমি যতটুকু বুঝতে পারছিলাম। কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার কারণে আমরা দমিয়ে যাই নাই। আমরা ছাত্রদলের একজন সৈনিক হিসাবে, বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে কখনো আপোস করি নাই। সেই আমাদের গুম করুক, খুন করুক, তবুও আমরা কিন্তু দমিয়ে যাইনি। বর্তমান সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব সহ আমরা গণগ্রেপ্তার হয়ে ঢাকার কেরানীগঞ্জে আমাদের মিছিল হওয়ার কারণে ছাত্রদলের আমরা মহাসচিব সহ একটা স্লোগান দেওয়ার কারণে আমাদের ওখান থেকে আবার কাশিমপুরে চালান করে দেওয়া হয়। এই গ্রেপ্তার থেকে আমি যখন মুক্তি পাই, তখন আমাদের মাননীয় চেয়ারম্যান, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কিন্তু আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমার নাম, আমি পরিচয় দিলাম, নাম বললাম। তখন মহোদয় বললেন যে তুমি এত দূর থেকে আসছো এই আন্দোলন সংগ্রামে। তখন আমি বললাম যে আপনার নির্দেশে দলের একজন ক্ষুদ্র কর্মী, ছাত্রদলের কর্মী, সে জায়গা থেকে তো অবশ্যই আমাকে আসতে হবে। তখন পার্টির চেয়ারম্যান মহোদয় এবং আমাদের ছাত্র সাংগঠনিক তিনি আমার জন্য শুভকামনা জানালেন। ওনার ভালোবাসা থেকেই তো আমি আজকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছি। এই যে কষ্টগুলো কিন্তু তার যে ভালোবাসার কাছে কিন্তু কষ্ট কিন্তু লাঘব হয়ে গেছে। তার একটু ভালোবাসা, তার একটু কথা বলা আমাদের কাছে অনেক পাওয়া। আমি চাইবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের প্রতি অবশ্যই সুদৃষ্টি রাখবেন। আর তিনি আমাদেরই তো ভাই। কারণ এখানে রাজশাহীতে আসার পরেও তিনি আমাকে ঘাড়ে হাত দিয়ে রাখছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। আসলে দল তো আমরা করি তাকে তার ভালোবাসা পাওয়ার জন্য। জনগণের জন্য, মানুষের জন্য, শিক্ষার্থীর জন্য কাজ করার জন্য। আমরা নির্যাতিত ছিলাম। মানুষটি স্বৈরাচারের প্রতি যে মন থেকে যে ক্ষোভটা, এটা এর ইফেক্টটা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভিত্তিটা, আন্দোলন সংগ্রাম করে যে ভিত্তিটা তৈরি করেছিল, তারই ফলস্বরূপ কিন্তু আমরা আজকে গণ অভ্যুত্থান কিন্তু করতে পেরেছি। আমরা যে আন্দোলন সংগ্রামটা করেছি আমরা কিন্তু ক্যাডেট নেওয়ার জন্য করি নাই। কারণ এর আগেও স্বৈরশাসক এরশাদ ছাত্রদলের নেতৃত্বেই কিন্তু পতন হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের চিন্তাধারা রাষ্ট্র নিয়ে, গণতন্ত্র নিয়ে এবং বাংলাদেশের মানুষকে নিয়ে, সেই জায়গা থেকে আমাদের কাজ চলমান থাকবে, আন্দোলন চলমান থাকবে। মানুষের জন্য কাজ করার জন্য ব্রতী নিয়ে আমরা সর্বদা এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যয় থাকবে। ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে জীবন উৎসর্গ করা আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন ১৪২ জন, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের। এদের রক্তের দাম এটা আমরা যেন অক্ষরে অক্ষরে দিতে পারি, এটা আমাদের প্রত্যয়।